কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো করছি। তো তোমাদের সঙ্গে নিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আমার এখন স্নান হয়ে গেছে, এবার সকালে গিয়ে রান্না বসাবো। তাই বাইরেরটা দেখছি এত মেঘ করে আছে যে চারিদিকটা অন্ধকার হয়ে আছে। এই সবুজ গাছপালাগুলো সকাল সকাল দেখলে মনটা খুব ভালো হয়ে যায় জানো। তা এখন রান্নাঘরে এসেছি, এই যে হাঁড়িতে জলটা ভরে নিচ্ছি। এটা রান্নাঘরে একটা কল আছে, আর হাঁড়ির থেকে কিছুটা জল কেটে প্রেসার কুকারে দিয়ে দিলাম ডাল বসাবার জন্য। প্রতিদিন আমি সকালে স্নান সেরেই রান্নাটা বসিয়ে দিই, তারপর সকালবেলা রান্নাটা করে নিলে তাহলে বেলার দিকে অনেকটা রেস্ট হয়, অন্যান্য কাজগুলোও হয়। তো এখানে আমি চালটা ধুয়ে নিয়ে এখন ভাতে হাঁড়ির মধ্যে দিয়ে দেবো, আর তারপর এদিকে প্রেসার কুকারে ডাল বসিয়ে দেবো। আর আমি না এই প্রথমে বড় গ্যাসটাতে চালটা দিয়ে দিই ভাতের জলটা বসিয়ে, তাহলে কি হয় তাড়াতাড়ি ফুটে যায়। আর এদিকে ইন্ডাকশানে আমি ডালটা দিয়ে দিচ্ছি। ইন্ডাকশানে একটা সিটি দিলেই ডাল হয়ে যায়। ডালটা ভালো করে ধুয়ে দিলে তারপর একটু যখন ফেনাটা উঠবে ফেনাটা ফেলে দিতে হবে, তাহলে কি হবে ডালের স্বাদটা খুব ভালো হয়। আর ওই জন্য আমি ফেনাগুলো এখন ফেলছি। আর এদিকে একটু একটু ডালও উঠে যাচ্ছে আবার। তো যাই হোক, একটু নুন দিয়ে দিই, নুন দিয়ে তারপর এটাকে ঢাকনা লাগিয়ে দেবো। ওই একটা সিটি দিলেই হয়ে যাবে ডাল, আর খুব তাড়াতাড়িও ডাল হয়ে যায়। সকালবেলা তো ওরা বেশি কিছু খেয়ে যেতে চায় না, এই একটু ডাল ভাত আর একটা কিছু হলেই হয়ে যায়, তাহলে ওদের আর কোনো জ্বালা থাকে না। আর পরে আমাদেরগুলো একটু একটু করে আস্তে আস্তে করি। তো এখন এই ডালের সিটিটা পড়ে গেছে, আর এখানে দেখো আমার রান্নাও হয়ে গেছে। ডাল, আলু ভাজা ও খেয়ে গেল, আর ওমও খেয়ে গেল। আর এখানে বাবার জন্য একটু কচু সেদ্ধ হয়েছে, আর এখানে টিফিনে ঘুগনি করা হয়েছিল, ওটাই রাত্রে হয়ে যাবে। আর এই কচুর জন্য লঙ্কা এসব ভেজে রেখেছি, বাসনও মাজা হয়ে গেছে। আর এই লাস্ট হচ্ছে ভেন্ডি ভাজাটা, এই লাস্টে ভেন্ডি ভাজাটা হয়ে গেলেই হয়ে যাবে। তারপর এখন আমি এই ওমকে নিয়ে বেরিয়েছি, ওমের গানের ক্লাসে যাচ্ছি, যে নতুন গানের ক্লাসটা হয়েছে না সেইখানে। তো দেখো চারিদিকে বৃষ্টি হয়েছে বলে কত জল জমে গেছে। আর এখানে এই রাস্তাটা দিয়ে যেতে ভীষণই ভালো লাগে, কারণ এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ওই যে এই রাস্তাটা, ওই রাস্তাটা যেটা মিলিটারি বলি না, মিলিটারিদের বেস ক্যাম্প এখানে থাকে, সেই রাস্তাটা। তো এখানে গিয়ে আবার একটু চিড়িয়া মোড়ে নামবো আজকে। চিড়িয়া মোড়ে কিছু জিনিস কেনার আছে, ওই একটু ঘর সাজাবার জিনিস, তাই জন্য চিড়িয়া মোড়ে নেমেছি। আর ওম বলল, মা আমার হাওয়াই চপ্পলটা নষ্ট হয়ে গেছে, তাহলে চলো না একটা যদি হাওয়াই চপ্পল কিনে দাও। তা বললাম যে ঠিক আছে তাহলে যাই বলে, এখানে একটা খাদিমসের ছোট্ট শোরুম আছে, সেই শোরুমটাতেই যাব। ওই যে সামনেই খাদিমসের দোকান। তো এইটা হচ্ছে চিড়িয়া মোড় মার্কেট, যেটা এটা খুব অনেকটা বেশ বড় লম্বা জুড়ে জায়গাটা, সেখানেই মার্কেটটা আছে। তো চলো খাদিমসে ঢুকি, দেখি ওমের কোনো জুতো পাই কিনা। আর এই যে ফুটগুলো হয়েছে এই উঁচু আর নিচু, মানুষের হাঁটতে বড্ড অসুবিধা হয়, কিন্তু তবু কী করবে, সামনে তো দোকান, গাড়ি ঘোড়ার জন্য তো একটু স্পেস রাখতেই হয়। এই যে ওম ঢুকে যাচ্ছে খাদিমসে। তো খাদিমসে সেরকম জুতো পছন্দ হলো না বলো, আমি চলে এসেছি এখন এই ফুলের দোকানে, যেখানে নানা রকম রঙ বেরঙের ফুল পাওয়া যায়। এখানে খুব সুন্দর সুন্দর ফুলের জিনিসগুলো পাওয়া যায়। তো আমি দুটো পদ্ম নেব, আমার অনেক দিনের ইচ্ছা এরকম পদ্ম যেগুলো জলে ভাসে, সেইগুলো দিয়ে বাড়ি সাজাবো। আর আমার বাড়ির জানলাটা বড্ড নোংরা হয়ে থাকে, মানে নোংরা বলতে কি যে যা পারে রেখে দেয়, সেই জন্য ভাবছি এই পদ্ম দুটো যদি রাখি তাহলে ওখানে আর কেউ কিছু রাখতে পারবে না। আর দিকে ছোট্ট ছোট্ট গাছগুলো কি সুন্দর না, প্লাস্টিকের, অথচ মনে হচ্ছে সবগুলোই সত্যি ভীষণ সুন্দর, মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেই। কিন্তু এখন আর ওইগুলো নেব না, শুধু এই পদ্মগুলোই নেব। আর এইখানে এই বুদ্ধর মূর্তিটা এত অপূর্ব, মানে চোখ ফেরাতেই পাচ্ছি না, সত্যিই খুব সুন্দর। আমার বাড়িতে যদি একটা জায়গা থাকতো আমি নিতাম, প্রত্যেকটা জিনিস এত সুন্দর, উফ কী যে ভালো লাগছে। তো ওখানে তো এগুলো এত সুন্দর করে সাজানো আছে, মনে হচ্ছে যেন একটা ফুলের বাগান এখানে হয়ে গেছে। কিন্তু আমার রুমটা এতটাই ছোট যে ওখানে বিশেষ কিছু সাজাবার কোনো জিনিস নেই, তবু আমি ছোট্ট ছোট্ট একটু একটু করে সাজাই, এটা তোমাদেরকে দেখাবো পরে। কিন্তু এখানে দেখো সূর্যমুখী ফুলগুলো একদম অরিজিনাল মনে হচ্ছে যেন গাছেই ফুটে আছে সূর্যের দিকে বা আলোর দিকে মুখ করে। আর এই ফুলগুলো তো মানে চোখ সরানোই যাচ্ছে না। আর দেখে টেডিগুলোও দেখে মনে হচ্ছে যেন প্রত্যেকটা চটকায়, কি
সুন্দর না টেডিগুলো, প্রচুর প্রচুর মানে ঘর সাজানোর জিনিস। আর এখানে এই যে এই মূর্তিটা, এই বুদ্ধ মূর্তিটা খুব সুন্দর, আর শিব দুর্গার মূর্তিটা সত্যিই সুন্দর। আমার বাড়িতে তো জায়গা নেই বললাম, না হলে ইচ্ছা ছিল যে একটা কোনো মূর্তি নিয়ে গিয়ে যদি রাখতে পারতাম। আর এখন আবার ওখান থেকে চলে এসেছি, এখন এবার বাড়ি যাচ্ছি। তো আমি দুটো পদ্ম নিয়েছি আর একটা কাঁচের ট্রে নেব। আর এখানে অরিজিনাল ফুলগুলো কি সুন্দর দেখতে লাগছে, তাই না? তো চলো এখন বাড়ি পৌঁছে গেছে। বাড়ি ফিরে ওর জন্য একটা বোর্ড লাগাচ্ছে ওমের জন্য। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতো টাটা।